হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। তো চলে আসলাম ঈদের দিনের ব্লগটা শেয়ার করার জন্য আপনাদের সাথে। আসলে দেখা যায় কি বাড়িতে গেলে সবার সাথে ব্যস্ততা এবং নিজেরও কিছু ব্যস্ততা থাকে। একজন বউ হিসেবে, একজন গৃহিণী হিসেবে সংসারের দেখা যায় রান্না বান্না অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে। তো দেখা যায় সব মিলিয়ে পুরোপুরি সব ভিডিওগুলো নেওয়া হয় না। বাড়িতে গেলে নিজেদের কাজে আসলে ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, চলে আসলাম ঈদের দিন সকালে সব রান্নাবান্না সেরে গোসল করে বাচ্চাদেরকে প্রথমে রেডি করে দিয়েছিলাম। এরপর আমার হাজব্যান্ডের নামাজে চলে গিয়েছে। তো দেন আমি একটু মেকআপ করতে আসলাম। আমার তো আসলে বরাবরই মেকআপ করতে খুবই ভালো লাগে। তো এইটা ছিল ঈদের আমার মেইন শাড়ি। বেশি হেভি নিয়ে নেই, মোটামুটি নিয়েছি। প্রায় 3-4টা শাড়ি নেওয়া হয়ে গিয়েছে ঈদ উপলক্ষে। তো এই শাড়ির সাথে ম্যাচিং করে মোটামুটি একটা ইয়াররিংস এবং কিছু জুয়েলারি পরলাম। আমার কাছে আসলে বেশ ভালোই লাগে জুয়েলারি এবং চুড়ি পরতে। আর শাড়িটা তো বরাবরই আমার কাছে খুবই প্রিয়। তো এরপরে মিররে একটু দেখছিলাম কেমন লাগছে। এটা তো আসলে সবাই কম বেশি খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে নিজেকে আয়নার মধ্যে দেখতে। তো যাই হোক, এরপরে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো। এরপরে ওকে কাটাকাটির পালা। এরপরে সালাম করলাম। তারপরে দেন সে আমাকে সালামি দিলে একটু কম হয়েছে, সেজন্য বললাম আর একটু বাড়িয়ে দাও। দেন আবার বাড়িয়ে দিছে। তো আমরা রান্না করেছিলাম গরুর মাংস, চিকেন রোস্ট, চিকেন বিরিয়ানি, দেন হচ্ছে আরও আরও 2টা কী যেন আইটেম ছিল। দেন ঈদের পরের দিন আমার কাজিনের বিয়ে ছিল। তো বেশ ভালোভাবে আমরা ঈদ কাটালাম। আসলে গরম, তেমন একটা কোথাও যাওয়া হয়নি। তো কাজিনের বিয়ে, আমার হাজব্যান্ড হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে গেল। দেন সে যেতে পারছে না। তো এখন এখানে গ্রামে তো আমি একা মুভ করতে পারবো না। সেজন্য আমার ভাইকে বললাম যেন সে এসে আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে যেন পিক করে নিয়ে যায়, যেহেতু বিয়েটা দিক থেকে কাছে। আর ওদিক থেকে আমার হাজব্যান্ড যাওয়ার পথে গাড়ি নিয়ে আমাকে এখান থেকে পিক করবে একসাথে, তারপর আমরা চিটাগং ব্যাক করব। তো এইভাবে প্ল্যান ছিল। তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। গাড়িতে ভাইয়ের মেয়ে ছিল, ভাইয়ের ছেলে ছিল, আমরা বেশ মজা করছি। আর আমার শ্বশুরবাড়ির রোডটা বেশ ভালো লেগেছে, মানে এখন অনেক বড় করছে। তো আসার সময় অত কিছু খেয়াল করতে পারিনি আসলে, রোদের কারণে আমার খুব খারাপ লেগেছিল। তো এখন যাওয়ার পথে সব কিছু দেখে দেখে যাচ্ছি আর বেশ মজা করছি। আর সামনে আমাদের পিচ্চিটা বেশ মজা করতেছে আমার ভাইয়ের সাথে। তো আমরা বিয়ে শাদী খেলাম। এরপরে প্রচুর ছবি তুলেছি, এগুলো আর শেয়ার করা হয়নি, যার কারণে অনেক অনেক ব্যস্ত ছিলাম। আসলে কোথাও গেলে এত বেশি আড্ডাতে জুড়ে দিই, আর কোনো কিছুই হয় না। এরপরে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে আমার বাহিনীতে চলে আসছে সালামি নেওয়ার জন্য। তারপর এদের সাথে ফান করে মজা করে একটা ভিডিও বানালাম আমাদের বোনের বাচ্চা আমার বাচ্চাদের সাথে। তো এরা বেশ মজা করেছে। তো ভিডিওটা কেমন লেগেছে ছোট একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এটাই ছিল আমাদের ঈদের ব্লগ।